কি বলছে, না মা তুমি কানতে কানতে তুমি দুর্বল হয়ে গেছো মা, এই বস্তা তোর মাথায় নেওয়া যাবে না, পথের মধ্যে তুমি ঢুলি পড়ে যাবা, আমার মাথায় তুলে দাও, আমি এই গাঠুরি বস্তাটা নিয়ে ওই নিষ্ঠুর বাদশার দরবারে চলে। মহিলাটা বলছে, মুসাফির রে, এই বাদশার বস্তাটা পাক না পাক, তোর নুরানি চেহারার মাথার মধ্যে দেওয়া সম্ভব। আমা বলে না, আমার শুনে রাখো, বিশ্বনবী রাসূলুল্লাহ যখন নবীজি তাফসীরে আছে মিরাজ থেকে ফেরার পরে আল্লাহ নবী একদিন বিদিনের একটা বস্তি গ্রাম দিয়ে রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী যেতে যেতে কিছু দূর পরে যাওয়ার পরে দেখে একটা মহিলা মানুষের কান্দন শোনা যায়। আমার নবীরে রাহমাতুল লিল আলামিন, নারীদের চোখের আওয়াজ, কান্দনের আওয়াজ যদি নবীর কানে পড়ে গেছে, নবী আর পথে হাঁটতে পারে নাই। নবী বলে, রাত হয়ে যায়, এত রাইতে এই জঙ্গলের সাইডে কোন নারী কান্দে, কোন মহিলাটা কান্দে, যেরকম সুবহানাল্লাহ। নবীজি এত রাতের মধ্যে রাস্তা দিয়ে গেতে গেতে নবী আমার দেখে একটা মহিলা সুন্দরী পথের মধ্যে বসি বসি কাঁদতেছে। নবী বলল, মা, ও মা, এই রাস্তার জঙ্গলের সাথে কেন মা তুমি বসে কাঁদো, তোমার কি হয়েছে মা, আমার খুলি বল। আমার নবীর মতো দয়ালু কেউ নাই রে। মহিলাটা চিনতে পারে নাই রে, রাহমাতুল লিল আলামিন। মহিলাটা বলছো, মুসাফির, আমি একটা মহিলা, আমি একটা নারী জাতি বড় বিপদে পড়েছি। নবী বলছে, মা তোর কি বিপদ, ও মা তোর কি হয়েছে? মুসাফির রে, সামনে দেখি রে বস্তা দেখা যায়, এই বস্তার মধ্যে 10 কেজি আটা আছে রে মুসাফির। আমি এই রাজ্যের, আমি একজন বাদশার দাসী, এই দুশ্মন বাদশা আমাকে 1 ঘন্টার ভিতরে 10 কেজি গম আমাকে জাফা দিয়ে পিষিয়া আঠা বানাইতে হবে। আমি 1 ঘন্টায় পারি নাই, আমার 2 ঘন্টা লাগে গেছে। বাদশা করে দিয়েছে যে আমার আইন অমান্য করবে আমি তাকে এই দেশে রাখবো না, তাকে বেত্রাঘাত করিয়ে জীবন শেষ করে দেব। আমি বাদশার কাছে অপরাধী, এই আটার বস্তা নিয়ে আমি যেতে পারি না। বাদশার আমি 1 নম্বর দাসী, আমি ঘন্টা পারি নাই, 2 ঘন্টা সময় লেগেছে। বাদশা আমার জন্য বড় কষ্টদার চাবুক রেডি করেছে, আমাকে মারবে, আমি সহ্য করতে পারবো না। নবী বল, মা, মা চলো মা, আমার সঙ্গে চলো। ও মা, আমি সেই বাদশা দরবারে আমি রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লিয়া যাব। মা, বাদশার কাছে আমি জবাব দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। মা বলে না, আমার রাসূল নারীদের পক্ষে কত মহব্বত ছিল, কত ভালোবাসা ছিল। মহিলাটা বলছে, মুসাফির রে, তোর নূরের চেহারা এত সুন্দর রে মুসাফির, আমার বাদশা এমন দুষ্ট, তোর মতন মুসাফিরকে সম্মান দিবে না। আমাকে নিয়ে যাস না, যাস না। কোনো মানুষ তার কাছে সম্মান পায় নাই। রাসূল বলছে, ও মা গো চল, আমি নবী যাব। মহিলাটা বলছে, ওরে মুসাফির, বাদশা আমার জন্য চাবুক রেডি করেছে, আমি ওই চাবুকের আঘাত সহ্য করতে পারবো না। নবী বলছে, না মা, মা, তোমার গায়ের মধ্যে বাদশা চাবুক মারতে দেব না। যেরকম সুবহানাল্লাহ। মারে,
তোমার পরিবর্তে যতটা চাবুক বাদশা মারার জন্য চেষ্টা করবে ওই চাবুকগুলা আমি মুসাফির নিয়ে নেব। যেরকম নবীজির কথা মতে মহিলাটা আটার বস্তাটা মাথার মধ্যে নেবেন। নবীজি বলছে, না মা, তুমি কানতে কানতে তুমি দুর্বল হয়ে গেছো মা, এই বস্তা তোর মাথায় নেওয়া যাবে না, পথের মধ্যে তুমি ঢুলি পড়ে যাবা, আমার মাথায় তুলে দাও, আমি এই গাঠুরি বস্তাটা নিয়ে ওই নিষ্ঠুর বাদশার দরবারে চলে। মহিলাটা বলছে, মুসাফির রে, এই বাদশার বস্তাটা পাকলা না পাক, তোর নুরানি চেহারার মাথার মধ্যে দেওয়া সম্ভব। নবী বলছে, মা গো, তুমি এই বস্তা মাথায় নিয়ে বাদশা রাজ দরবারে যাইতে রাস্তায় পড়িয়া যাবে মা। বিশ্ব নবী কত দয়ালু ছিল রে, আটার বস্তা রাসূলুল্লাহ নিজেই মাথায় নিল। যেরকম সুবহানাল্লাহ। গভীর রাত গেতে গেতে বাদশার বাড়ির দরজার মধ্যে দাসী পৌঁছে গেল নবীকে নিয়ে। বাদশার বাড়িতে পৌঁছার পরে রাসূল বল, মা, বাদশার দরজার মধ্যে ধাক্কা মারো। দাসী যে বাদশা যে রুমে ঘুমায় বেঈমান বাদশা, সেই রুমের মধ্যে ধাক্কা মারলো। বাদশা বলল, কে? কইছে, মহারাজ, আমি তোমার দাসী। তুমি তো অপরাধী, এত রাইতে কেন আসিলি তুমি? বাদশা দরজা খুলি দেখে একটা বেগনা পুরুষ তার সঙ্গে। বাদশা বলল, রে দাসী, যদিও তোমাকে রেহাই দিতাম আর রেহাই দেব না। মা বলে না, শোনে না কেন? আজ যদি রাতের মধ্যে রাতের 2টার সময় তোমার স্বামীকে নিয়ে শিলিগুড়ির থেকে যদি শিলঘাটে বাপারে বাড়িতে আসেন, তোমার বাবা মা খারাপ হবে, খুশি হবে না? কবে বউ, বিবি রে, জামাই বেটিকে নিয়ে যাচ্ছে, আমরা তো খালি আজকে ডাল ভাত খেয়েছি, আল্লাহ এত রাইতে জামাই বেটিকে নিয়ে যাচ্ছে, কত আদর। শ্বশুরি কবে, মা, মই মাছ গোছ খাং নাই ঢাকি রাখতো, এটা জামাইকে খোয়া। কেন বলি? কারণ আমার বেটিকে আমি আমার জামাইকে দিয়েছি। রাতে 3টেও যদি বেটিকে নিয়ে আসে, কোনো জামাই কোনো শ্বশুর শ্বশুরি খারাপ পাইবে না, খুশি হবে। তোদের কোন সুবহানাল্লাহ। আর যদি একটা বেগনা পুরুষ নিয়ে যদি মেয়েটা বাপের বাড়িতে যায় রাতে 4টার সময় বরাতি, বাবা মা ভাল পাবে? জোরে কবে মা বোনে ভাল পাবে না? জামাই কই? কইছে, আব্বা, তো জামাই তো দেশে নাই, বিদেশে গেছে, প্রদেশে। আমি এই ছেলেটাকে ভালোবাসি নাকি নিয়ে বাপের বাড়িতে আসলাম, এনার সাথে বিবাহ করব। বাবা মা জায়গা দিবে? কেন দিবে না? কারণ তার সাথে কোনো অবৈধ কাম হইতে পারে, তোমার হয় না? না হয়। একটা বেগনা পুরুষ যদি রাত্রিকালে নিয়ে যাও, তোমার বাপ মা, তোমার ভাই ব্রাদার, তোমার বোন, তোমাকে কেউ বাড়িতে আশ্রয় দেওয়া রাজি হবে না। আর যদি তোমার স্বামী ধনকে ওয়াতার বলা হয়, তোমার স্বামীকে নিয়ে যদি যাও, তোমার ভাই পর্যন্ত বলবে, দুলা ভাই, তুমি আমারও বেশি ঘুমাও, বুঝো মার সাথে ঘুমাবে। ধরে কোন সুবহানাল্লাহ। বাদশা বলছে, দাসী রে, যদিও আমি কঠোর আইন করেছি, আর তোমার বাঁচাবো না। তুমি রেডি হয়ে যাও, তুমি তৈরি হয়ে যাও, আমি চাবুক রেডি করেছি। এই চাবুকগুলা তোমার শরীরে একটা একটা করে মারবো। দাসীর চোখ দিয়ে পানি পড়ে। এই চাবুকের আগালা দাসী সহ্য করতে পারবে না। রাসূলুল্লাহ জবাব দিয়ে বললেন, মহারাজ,
তোমার দাসী যতই অন্যায় করুক না কেন ওই চাবুকগুলা আমার গায়ে মারবেন। দাসীর পরিবর্তে ওই আর গায়ে মারলে আমি মুসাফির সহ্য করব না। আমাকে যত শক্তি আছে চাবুকগুলো আমার গায়ে মারি দেন, আমি সহ্য করব রে বাদশাহ। আমি দাসীকে কথা দিয়েছি ওনার গায়ে একটা চাবুক মারিতে পারবেন না। সুবহানাল্লাহ। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই কর। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না হাসরের দিনে উম্মতুর বিনে। হাসরের দিনে উম্মতুর বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। নবী আমার 63 কাল জিন্দাগি কাঁদছে বল উম্মতি। 63 কাল জিন্দাগি কাঁদছে বল উম্মতি। এখনো কান্দি শুয়ে মদিনাতে, এখনো কান্দি শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। রাইট থাকবেন বাপজন। এই নবী জগতে আরো আসবে। আজকে যে মিলাদুন নবী পালন করছে, নবীজি জন্ম দিবস, এই নবী আরো আসবে? আসবে না। এই নবী যা বলে গেছে, এই নবীর হাদিসগুলা মানা খাবে কিনা, মানবো কিনা? কে কে মানবো? হাত তুলি দেখাই, মা বোনের হাত তুলি দেখাই। আল্লাহ রসুল বললেন আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন। নবী বলল ওই মানুষটা তখন পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা অন্য মানুষ তাকে ভালো থাকিয়া আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। নাই থাকবে। নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকতে হবে। এই যে মুসলমানের নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকতো। আজকে যুবক ছেলেগুলা বাজারে ঘাটে দেখা যায়, কত ছেলে দেখা যায় ড্রাগস খাইতেছে, ট্যাবলেট খাইতেছে, মদ খাইতেছে, গাঁজা খাইতেছে, শরাব পান করতেছে। করছে কিনা? এক গ্লাস খাইলে হুঁশ থাকে না। কি খায় রে বাপ? তোমার বোধহয় শিলঘাটত না খায়, আলিপুরদুয়ারত কম খায়। আমাদের ধুবড়ি জেলা দেখবেন সন্ধ্যে হলে, কালকে ধরা পড়ছে গোলকন্দ রেলঘাটে। ইস আল্লাহ, একটা করি খায় না, চোখগুলো খালি ভোটা কুত্তের মতন হয়ে বেড়ায়। এক গ্লাস যদি মারিয়ে পাগলা কুত্তে রাস্তা দিয়ে দেখা বেড়ে বাড়ে না। আছে না নাই? আরে কি হলো? মায় রাজা বয়া গেয়া। আছে না নাই? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঁজা না খায়, মুসলমান যদি শরাব পান না করে, মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমান যদি তাস না খেলায়, মুসলমান যদি জুয়ে না খেলায়, ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। তোর এখন ঠিক না ঠিক? মুসলমান তাস খেলা বন্ধ করে দিক, আলিপুরদুয়ারের দোকানে একটা তাস বিক্রি হবে না। মুসলমান মদ খাওয়া বন্ধ করে দিক, মদের দোকান বন্ধ হয়ে যাবে। তোমাদের আলিপুর জেলায় নাই, কুচবিহার জেলায় নাই,
আমাদের ধুবড়ি জেলাতে আছে। তোমারই দুনিয়ায় দুশমনি নীলা সে দেখো রহমান কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম, নবীকে ভুলিলাম তোমাকে সারিলাম, তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম হাদিস সারিলাম, হাদিস ভুলিলাম কোরআন সারিলাম, তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম মসজিদ সারিলাম, তাই তো এত অপমান। যেরকম ঠিক না বিঠে মুসলমানের বাড়িতে টিভির কভার আছে, ন্যাপের কভার আছে, তোষবের কভার আছে, মোবাইলের কভার আছে, রেডিওর কভার আছে, ঘড়ির কভার আছে, টেবিলের কভার আছে, বালুসের কভার আছে। মুসলমানের বাড়ির কোরআনের কভার নাই। যেরকম ঠিক না ঠিক সিল্লি বলেন ঠিক না বেটা। মুসলমানের বাড়িতে একটা কোরআন শরীফ যদি ঘরে থয়ে দেখেন প্লেন তক্তা ধুয়ে যায়, চৈত্র মাসে ধুলে বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআনের উপর পৃষ্ঠা পর্যন্ত দেখা না যায়। এরকম ঠিক না। তা মুসলমানের গজব না আসবে তা অন্য জাতির গজব আসবে। আমাকে বলে হুজুর দোয়া করে, কে আল্লাহ দিলে আমার 3টে বেটি। কিসের দোয়া? তোমার না কইছেন যার 3টে বেটি সে মানুষ জান্নাতি। কই কি হুজুর দোয়া? আরে ভাই তুই যাইস করে হে। হুজুর জান না কুচবিহারের রাসের মেলা মোর বেড়ি 3টে হয়েছে জ্বালা। আরে ভাই যাইস করে কুচবিহার রাসের মেলা কই বেড়ি কই? হুজুর তোমার সামনে বসে আছে। তার বারে বারে দেখ বেড়ি তো নাই, চ্যাংড়া মানুষ তো নাই, সব মেয়ে মানুষ তো নাই, চ্যাংড়া মানুষ। ও ভাই মাস্টার সাহেব তোমার তো বেড়ি নাই, তো হুজুর সামনে কাতারে দেখো না গাড়ি ফার্স্ট সিটে, তা দেখ তা জিন্সের প্যান্ট পেঁধা। মাইও জিন্সের প্যান্ট পেঁধা। মাস্টার আইলে কি কয়? মাইও বেটি জিন্সের প্যান্ট কয় দামও না খারাপ না। ঠিক না ঠিক? আল্লাহ জিন্সের প্যান্ট পিনি বেটি কুচবিহারের রাসের মেলায় যায়, কিন্তু সেই মেয়ের বাবা জান্নাতে যাবে। আল্লাহ নবী বলল মেয়ের বাবা যদি জান্নাতে যেতে হয় ওই মেয়েটা হবে মুত্তাকিন পরহেজগারি, মেয়েটা হবে কোরআন পড়নেওয়ালা, মেয়েটা হবে আল্লাহওয়ালা, মেয়েটা হবে কোরআনের হাফেজা, মেয়েটা হবে আলেম, সেই মেয়ের বাবা হবে জান্নাতি। নবী বলেন ওই মেয়ের বাবা জান্নাতে যাবে যে মেয়েটা নিজে পর্দা পুশিদায় রাখিয়ে ভালো ইসলামের শরীয়তে নিয়ে বাড়াবে, ভালো আলেমের কাছে দিবে, সেই মেয়েটা আল্লাহর হুকুম মানাইবে, নবীর তরিকায় চলবে, সেই মেয়েটা হবে জান্নাতি, সেই মেয়ের বাবা হবে জান্নাতি। নবী বললেন মহারাজ দাসীর গায়ে আপনি আঘাত করবেন না। খেয়াল আছে? খেয়াল আছে? আমি মনে করছি খেয়াল বোঝা নাই। বাদশা বলল মুসাফির বাড়ি কোথায়? আমার দাসীর উপরে এত দরদ কেন? নবী বলছে মোহ বাদশা তোমার দাসীর কম যেটা দিয়েছেন 1 ঘন্টায় আঠা বানাইতে পারে নাই, 2 ঘন্টা লাগছে যাতে হাতে ঘুরিয়া। ও বাদশা মহারাজ
আমাকে চাবুক মারি দাও, যত জোরে মারেন আমি বাধা করব না। বাদশা বলল, রে এমন মুসাফির, এমন দরদি মানুষ পৃথিবীতে দেখি নাই। বাদশা বলো, দরদি রে, তুমি যদি আমার দাসীর পরিবর্তে চাবুক নিতে চাও তাহলে তুমি রেডি হয়ে যাও, আমি ঘরের ভিতরে যাইয়া আমি এখনই চাবুক নিয়ে আসবো। নাই থাকবে বাবা। বর্তমান যুগে যদি ছোট ভাই যদি দোষ করে, খারাপ সমাজে কুকর্ম করে, ছোট ভাইয়ের পরিবর্তে বড় ভাই কোনো সমাজের প্রধানের কাছে কোনো ডাংমার মানি নিবে কোনো দিনও দেবে না। ছোট ভাই যদি হয়ে গেলে জুতের মালা পরে দেয়, এদিক কয় ভাই বাদ দাও, মরে গেলা পরে দাও, দেবে না, মানবে না। নবী মানি নিয়েছে রে বাদশা, আমারে গায়ে চাবুক মারো, আমি সহ্য করো। বাদশা চলে গেলেন ঘরের ভিতরে ওই চাবুক আনতে। বাদশা চাবুক না নিয়ে, ওই বাদশা ছিল তৌরিতের মহাপণ্ডিত। তৌরিতে কিতাবে লাস্টের পৃষ্ঠায় বাদশা পড়ি পাইছে, পড়ি দেখছে আমার বাড়িতে সবে সাদেকের আগে এমন একটা মানুষ আসবে আমার দাসীর সঙ্গে, সেই মানুষটা হবে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি হবে আব্দুল্লাহর বেটা, আমেনার কলিজারে বলি মুহাম্মদ রাসূলুল্লাহ। নাই থাকবে বাদশা তোরে কি দেবে, লাশ পৃষ্ঠে পড়ে দেখছে মানুষটা রাগ হবে না, মানুষটা হবে নরম মেজাজি, মানুষটা হবে দয়ালু, রাগ করে কথা বললে প্রতিবাদ করবে না। তিনি হবে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বাদশা সঙ্গে সঙ্গে চাবুক না নিয়ে বাহিরে দিয়ে দরজা খুলে দিয়ে গ্রামে পাড়ায় গ্রামে গ্রামে দেয়া ঘুমের মানুষকে ডাকিয়ে বলে, বাইরে আর ঘুমে থাকবে না, চলো চলো আখিরি জামানার নবী আমার বাড়িতে এসেছে, তার কাছে আমরা কলেমা পড়িয়া মুসলমান হয়ে যাও। নাই থাকবে বাদশা গ্রামের মানুষকে সবাই ঘুমিয়ে ডাকে দিলেন। মহারাজ এত সকালে ডাকছেন কেন? চলো আমার বাড়িতে চলো, যদি শান্তির বাণী শান্তির ধর্ম যদি গ্রহণ করতে চান, আল্লাহ নিজেই বলছেন ইন্না দীনা ইনদাল্লাহুল ইসলাম, আমি আল্লাহ আমার ইসলামটাকে আমি নিজেই পছন্দ করেছি। যখন সুবহানাল্লাহ। গ্রামের মানুষকে সবাই ঘুম থেকে ডেকে দিল। বাদশা বাড়ি আলগা রুম দিয়ে আলগা গেট দিয়ে প্রবেশ করলো। দলবন্ধ হয়ে আসি বাদশা সর্বপ্রথম রাসূলুল্লাহ পায়ের কাছে পড়ে গেলে, ওগো নবী মুজাবির রে, তোমাকে আমি চাবুক মারা চললে বলে গেছি, এখনো তুমি দাঁড়িয়ে আছো, তুমি এখনো আটার বস্তাটা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছো। ওরে মুসাফির, সত্যি প্রমাণ দিবা আপনি কি আব্দুল্লাহর বেটা, আপনি কি আমেনার বেটা, আপনি কি আহমেদ, আপনি কি মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশ্ব নবী বলল, হ্যাঁ মহারাজ, আমার মা আমেনা আমার মার পেটে থাকতে 6 মাস কালে আমার আব্বা মারা যায়, 6 বছর কালে
আমার আম্মা আমার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ। বাদশা বলল মুসাফিরে আখিরি নবী মোহাম্মদ, আমি বাদশা, আমার গ্রামে যত মানুষ এসেছে আমাকে সদা রাস্তায় দেখে দাও। আল্লাহর কোরআন বলল দিনাস সিরাতাল মুস্তাকিম, তোরা যদি সদা রাস্তায় যাও ইসলামটা কি তুমি আগে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা তাকবীর।